বন্ধুরা আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে রিইউজড কন্টেন্ট প্রবলেমের কারণে অনেকের চ্যানেলে মনিটাইজেশন চলে যাচ্ছে। বর্তমান সময়ে মনিটাইজেশনের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি আমাদের বেশিরভাগের মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। কি কারণ দেখিয়ে? রিইউজড কন্টেন্ট এটা দেখিয়ে। এখন আমরা অনেক সময় দেখি যে একটা মনিটাইজ চ্যানেলের মধ্যেও কিন্তু রিইউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসে। এই প্রবলেমটার সমাধান কি, কেন আসে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটা ক্লিয়ার করে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইভ দেখাবো একদম ইউটিউবের পলিসির মধ্যে কি কি বলেছে এবং আপনার কি করণীয় এই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় একদম ভেঙে ভেঙে বোঝাবো। সম্পূর্ণ ভিডিওটি না দেখে কন্টিনিউ করবেন। ভাই আপনি কই যাচ্ছেন, একটু দাঁড়ান, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। আপনারা টেনে টেনে ভিডিও দেখেন, যার কারণে পরবর্তী সময় কিন্তু আমাদেরকে দোষারোপ করেন। আমরা একদম ডিটেইলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মশার কামড় খেয়ে, তারপর হচ্ছে একদম গলা ভেঙে জোরে কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সহজভাবে বোঝাই আপনাদেরকে। অর্থাৎ একটা 10 মিনিটের ভিডিওকে আমরা চাইলে 3 মিনিটে শেষ করতে পারি, কিন্তু আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য কিন্তু ভিডিওকে লং করি। কিন্তু আপনারা যদি তারপরেও এই কথাগুলোকে মূল্যায়ন না করে স্কিপ করেন, সেই ব্যর্থতার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা কখনোই দায়ভার নেব না। ওকে, রিইউজ কন্টেন্ট এই প্রবলেমটা বর্তমানে বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। রিইউজ কন্টেন্ট দেখিয়ে কিন্তু মনিটাইজেশন শেষ করে দিচ্ছে। এখানে ইউটিউব বলছে যে রিইউজ কন্টেন্ট রেফার্স টু চ্যানেল দ্যাট রিপারপাস কন্টেন্ট দ্যাটস অলরেডি অন ইউটিউব অর অ্যানাদার অনলাইন সোর্সেস উইদাউট adding significant original commentary, substantive modification or educational or entertainment value. ইউটিউব বলছে যে আপনার চ্যানেলের মধ্যে একটা ভিডিও অলরেডি আছে, বা ইউটিউবের মধ্যে একটা ভিডিও অলরেডি আছে, অথবা আদার্স কোনো অনলাইন সোর্স থেকে আপনি কোনো একটা ভিডিওকে ডাউনলোড করে যদি আপনার আরেকটা চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দেন, অথবা আপনারই চ্যানেলের মধ্যে অলরেডি আছে সেই ভিডিওটাকে আপনি আবার আপলোড করলেন ডাউনলোড করে, সেক্ষেত্রে রিইউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসবে। যদি আপনি কোনো ধরনের কমেন্টারি না করেন, তারপর হচ্ছে যে ইউটিউব বলছে যে কোনো ধরনের সিগনিফিকেন্ট অরিজিনাল আর কমেন্টারি না করেন, মডিফিকেশন না করেন, এডুকেশনাল আর এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড না করেন, রিইউজ কন্টেন্ট অবশ্যই আপনার মধ্যে চলে আসবে। যেমন ধরুন আমরা ইউটিউবের মধ্যে অনেক চ্যানেলকে আমরা দেখতে পাই যারা রোস্টিং ভিডিও তৈরি করে, তারপর টিকটকের অনেকগুলো শর্ট ভিডিওকে একসাথে করে তারা রিঅ্যাকশন ভিডিও তৈরি করে থাকে। তারপর আমরা নিউজ ভিডিওকে আমরা দেখতে পাই তারা অন্যের ক্লিপ নিয়ে কাজ করে, বা ডকুমেন্টারি আমরা দেখতে পাই যারা ডকুমেন্টারি তৈরি করে বা কমেন্টারি করে। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের ক্লিপ ব্যবহার করে দেখেছি তাদেরকে, কিন্তু সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন তারা কিন্তু সম্পূর্ণ ক্লিপটা ব্যবহার করে না। তারা নিজেরা একটু কথা বলে, তারপর একটা ক্লিপ দেখায়, একটু কথা বলে একটা ক্লিপ দেখায়। অর্থাৎ তারা বিভিন্ন সোর্স থেকে একটা ভ্যালু ক্রিয়েট করে ভিডিওটার মধ্যে, যাতে করে দর্শকরা এন্টারটেইনড হয়। সেই বিষয়টা খেয়াল করবেন। শুধুমাত্র ডাউনলোড করে আপলোড করে দিলে হবে না, সেক্ষেত্রে রিইউজ কন্টেন্ট আসবে। এখন অনেকে মনে করে যে ভিডিওটা তো আমার চ্যানেলের মধ্যে আছে, এখন আমি সেই ভিডিওটাকে ডাউনলোড করে আমার চ্যানেলের মধ্যে আমি আবার আপলোড করব। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না, রিইউজ কন্টেন্ট দেখাবে। কারণ ইউটিউব অ্যালগরিদম খুব সহজে ধরে ফেলবে যে এটা রিইউজ কন্টেন্ট। হয়তো আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের স্ট্রাইক আসবে না, কপিরাইট প্রবলেম আসবে না, সেই জন্য আপনি হয়তো মনে করতেছেন আপনাকে ধরবে না, আপনি ব্যবহার করতে পারবেন। এই ভুলটা অনেকেই করে, এক্ষেত্রে আপনার সময় অর্থ দুটো নষ্ট হবে। তারপর বলছে যে রিইউজ কন্টেন্ট মে অলসো বি নোন অ্যাজ ডুপ্লিকেটিভ অর scrapped content, taking unique or original content from other website and publishing it as your own. অর্থাৎ সরাসরি আপনি কপি করেছেন কোন একটা ওয়েবসাইটের তথ্যকে, সেই ওয়েবসাইটের তথ্যটিকে আপনি ডুপ্লিকেট করে একটা ভিডিও তৈরি করলেন, ঠিক আছে, এমনকি সেটাকে আপনি নিজের বলে চালিয়ে দিলেন, সেটা আপনি নিজে প্রডিউস বলে চালিয়ে দিলেন। সেক্ষেত্রে কিন্তু তারা যদি কমপ্লেইন করে, সেক্ষেত্রে রিইউজ কন্টেন্টের আওতায় কিন্তু আপনাকে পড়তে হবে। টু ফিগার আউট whether your content is reused, our overviewers will check your channel to understand how you created, participated in or produced your content. অর্থাৎ আমাদের যারা চ্যানেল চেক করে, ইউটিউব বলছে তারা কিন্তু সবকিছু চেক করে আপনার চ্যানেলটা ভিডিওগুলো কীভাবে প্রডিউস করা হয়েছে, কন্টেন্টগুলোর মধ্যে কী রয়েছে, এগুলো কিন্তু তারা চেক করে দেখে। আর রিভিউয়ার্স মে চেক ইউর চ্যানেলস, কী কী চেক করে তারা বলছে, ভিডিও চেক করে, তারপর চ্যানেল ডেসক্রিপশন বক্স চেক করবে, ভিডিও টাইটেল চেক করে, ভিডিও ডেসক্রিপশন চেক করে তারা। সুতরাং এই 4টে বিষয় অবশ্যই নজর রাখবেন, যাতে করে এগুলোর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে, ঠিক আছে। তারপর বলছে যে আওয়ার রিউজ কন্টেন্ট পলিসি অ্যাপ্লাইজ টু ইউর চ্যানেল অ্যাজ আ হোল
আপনার পুরো চ্যানেলের মধ্যে কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট পলিসিটা অ্যাপ্লাই করা হবে। ইফ ইউ হ্যাভ ভিডিওস দ্যাট ভায়োলেটস আওয়ার গাইডলাইন, যদি আপনার কোনো ভিডিও থাকে যেগুলো আমাদের কমিউনিটিটাকে গাইডলাইন ভায়োলেট করছে, ভঙ্গ করছে, আর ইফ উই ক্যান নট ক্লিয়ারলি টেল দ্যাট ইউ মেড দ্য কন্টেন্ট, মনিটাইজেশন মে বি রিমুভ ফ্রম ইউর এন্টায়ার চ্যানেল। যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে, আপনার পুরো চ্যানেলে মনিটাইজেশনটি কিন্তু তারা রিমুভ করে দিবে। তারপর ইউটিউব বলছে হোয়াট ইজ অ্যালাউড টু মনিটাইজেশন, কি অ্যালাউ করা হবে মনিটাইজেশন ক্ষেত্রে। উই ওয়ান্ট টু রিওয়ার্ড creators for original and authentic content that adds value to viewers. আমরা সবসময় অ্যালাউ করি এমন ধরনের কন্টেন্টকে মনিটাইজেশন ক্ষেত্রে যেগুলোর মধ্যে ভ্যালু ক্রিয়েট করে। ক্রিয়েটররা অরিজিনাল কন্টেন্টগুলোকে তারা সবসময় সাধুবাদ জানায়। ইফ ইউ পুট আ ফানি অর থটফুল স্পিন অন কন্টেন্ট ইউ ডিডন্ট অরিজিনালি ক্রিয়েট in line with other in our guidelines video, you have transformed the content in some way. আপনি সেই কন্টেন্টের মধ্যে কিছু ভ্যালু ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে মনিটাইজেশন হবে। অর্থাৎ অন্য কন্টেন্টের মধ্যে ভ্যালু ক্রিয়েট করলে সেটা অবশ্যই মনিটাইজেশন হবে। ইটস ফাইন টু হ্যাভ দিস টাইপ অফ কন্টেন্ট অন ইউর চ্যানেল, বাট ইন্ডিভিজুয়াল ভিডিওস মে বি সাবজেক্ট টু আদার পলিসিস লাইক কপিরাইট। In other words, we allowed reuse content if viewers can tell that there is a meaningful difference between the original video and your video. যদি দর্শকরা বলে যে আগের ভিডিওটার সাথে যেটাকে আপনি কপি করেছেন সেটার সাথে আপনার ভিডিওর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর এখানে নোট দিয়েছে while this example do not violate the reuse content monetization policy, our policies such as copyright still apply. ঠিক আছে। তারপর বলছে যে এক্সাম্পলস অফ হোয়াটস অ্যালাউড টু মনিটাইজেশন, অর্থাৎ কি অ্যালাউ করা হয় মনিটাইজেশন ক্ষেত্রে, রিউজ কন্টেন্টের ক্ষেত্রে, সেটা বলছে ইউজিং ক্লিপস ফর আ ক্রিটিক্যাল রিভিউ। কোনো একটা রিভিউ করতেছেন আপনি, সেক্ষেত্রে আপনি অন্য ক্লিপ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই ভ্যালু ক্রিয়েট করতে হবে। আ সিন ফ্রম আ মুভি হোয়ার ইউ হ্যাভ রিরাইটেন দ্য ডায়ালগ অর চেঞ্জ দ্য ভয়েস ওভার। আপনি কোনো একটা মুভির একটা সিনকে আপনি রিরাইট করেছেন, অথবা সেটার যে ভয়েস ওভার রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে একটা ভ্যালু ক্রিয়েট করেছেন দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য, সেটা রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে না, মনিটাইজেশন করতে পারবেন। রিপ্লেস অফ এ স্পোর্টস টুর্নামেন্ট হোয়ার ইউ এক্সপ্লেন দ্য মুভস আ কম্পিটিটর ডিড টু সাকসিড। এখন একটা স্পোর্টস টুর্নামেন্টকে আপনি রিপ্লে করে সেটার মধ্যে আপনি ভ্যালু ক্রিয়েট করলে সেটা কিন্তু মনিটাইজেশন হবে, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে যে রিয়াকশন ভিডিওস হোয়ার ইউ কমেন্ট অন দ্য অরিজিনাল ভিডিও। আমরা রিয়াকশন ভিডিও দেখতে পাই টিকটক, তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের শর্ট ভিডিওগুলোকে বা লং ভিডিওগুলোকে তারা কি করে, নিজেরা একটু কথা বলে নিজেরা ফ্রেমের মধ্যে থেকে তারা রিয়াকশন ভিডিও তৈরি করে, সেগুলো কিন্তু মনিটাইজেশন হবে। এডিটেড ফুটেজ ফ্রম আদার ক্রিয়েটর্স হোয়ার ইউ অ্যাড আ স্টোরি লাইন অ্যান্ড কমেন্টারি। আপনি অন্য একটা ফুটেজকে ব্যবহার করলেন, কিন্তু সেটাকে একটা গল্প আকারে সাজালেন একটা স্ক্রিপ্ট লিখে, এবং সেটার মধ্যে আপনি কমেন্টারি করলেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে, রিউজ কন্টেন্টের মধ্যে পড়বে না। তারপর বলছে যে এডিটস to remix content on shorts like adding original content to a song from our library or adding the original audio or video segment from other videos to your content. অর্থাৎ আপনার অবশ্যই এটার মধ্যে ভ্যালু ক্রিয়েট করতে হবে, সেটাই বলছে তারা রিমিক্স কন্টেন্টের ক্ষেত্রে, লাইক অ্যাডিং অরিজিনাল কন্টেন্ট টু আ সং ফ্রম আওয়ার লাইব্রেরি। যদি ইউটিউব অডিও লাইব্রেরিতে কোনো সং ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার রিউজ কন্টেন্ট পড়বে না, কোনো সমস্যা নেই। or adding the original audio or video segment from other videos to your content. তারপর বলছে যে content that primarily feature the uploading creator in the video. Reuse content from other online sources where the creator is either visible in the content, অর্থাৎ আপনি যদি নিজে ফ্রেমের মধ্যে থাকেন অন্য কন্টেন্ট ব্যবহার করার ক্ষেত্রে, or explain, যদি আপনি ব্যাখ্যা করেন, রিঅ্যাকশন হতে পারে, রোস্টিং হতে পারে, নিউজ পারপাস হতে পারে, how the creator added to the content, সেক্ষেত্রে আপনি ভ্যালু ক্রিয়েট করে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর বলছে এডিটেড ফুটেজ উইথ আ অডিও, একটা ফুটেজকে এডিট করলেন অডিও দিয়ে, অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস, অনেকগুলো ভিজুয়াল ফুটেজ কালেক্ট করলেন, ছবি হতে পারে, ভিডিও হতে পারে, অন টপ অফ দ্য ভিডিওস রিউজ কন্টেন্ট দ্যাট ডেমনস্ট্রেটস সাবস্ট্যান্টিভ এডিটিং অ্যান্ড শোজ ইটস ইউনিক টু ইউর চ্যানেল। অর্থাৎ এটার মধ্যে আপনি পর্যাপ্ত ভ্যালু ক্রিয়েট করে আপনি অন্যের কন্টেন্টের মধ্যে কিছু ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করলেন, সেটা অবশ্যই আগের কন্টেন্টের সাথে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, দর্শকরা নতুন কিছু খুঁজে পেয়েছে, সেক্ষেত্রে আপনি নিচে থাকতে পারেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। কন্টেন্ট দ্যাট ভায়োলেটস দিস গাইডলাইন, কোন কোন কন্টেন্ট এই ইউজ কন্টেন্টটা ভায়োলেট করে সেই বিষয়ে বলছে।
টেকিং সামওয়ান এলস কন্টেন্ট, যদি আপনি অন্য কারো কন্টেন্ট নিয়ে থাকেন, মেকিং মিনিমাল চেঞ্জেস, সামান্য কিছু চেঞ্জ করলেন, 5% চেঞ্জ করলেন বা 10%, সেক্ষেত্রে হবে না। অ্যান্ড কলিং ইট ইউর ওন অরিজিনাল ওয়ার্ক উইড বি আ ভায়োলেশন অফ দিস গাইডলাইন, এবং সেটাকে আপনি নিজের বলে চালিয়ে দিলেন, সেটা কিন্তু এই ভায়োলেশনের লঙ্ঘন বলে গণ্য হবে। ইফ ইউ ক্যান নট টেল দ্যাট, আমরা যদিও বলতে পারি না যে দ্য কন্টেন্ট ইজ ইউরস, এই কন্টেন্টটা আপনার, ইট মে বি সাবজেক্ট টু ইউর রিউজ কন্টেন্ট পলিসি, এটা কিন্তু আপনার রিউজ কন্টেন্ট পলিসির মধ্যে কারণ হবে। তারপর হচ্ছে দিস পলিসি অ্যাপ্লাইজ ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন ফ্রম দ্য অরিজিনাল ক্রিয়েটার, এই পলিসিটা অ্যাপ্লাই করা হবে যদি আপনি অরিজিনাল ক্রিয়েটরের কাছ থেকে অনুমতিও নিয়ে থাকেন। অনেকে আমাকে বলে যে আমি আমার এক ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছি, তার চ্যানেলের ভিডিওকে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করতে পারবো, সে আমাকে কপিরাইট দিবে না, তাও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না, রিউজ কন্টেন্ট আসবে। ইউটিউব বলছে reuse content is separate from YouTube's copyright enforcement, which means it is not based on copyright, permission or fair use. This guidance means sometimes you may not get claim against your content, but your channel may still violate our reuse content guidelines. সাথে সাথে এটা ইফেক্টটা নাও আসতে পারে আপনার চ্যানেলের মধ্যে। এটা কিন্তু যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্ট প্রবলেম চলে আসবে। আপনারা অনেকে হয়তো মনে করেন যে আমার চ্যানেলের মধ্যে কপিরাইট আসেনি, আমি অন্য কন্টেন্টকে ব্যবহার করছি, কোনো রেস্ট্রিকশন নান লেখা রয়েছে আপলোড করার পর, সেক্ষেত্রে আপনি হয়তো বেঁচে গেছেন, কিন্তু আসলে কিন্তু যে কোনো সময় আসতেই পারে। তারপর মোর এক্সাম্পলস অফ হোয়াট ইজ নট অ্যালাউড টু মনিটাইজ, দিস ইজ লিস্ট ইজ নট এক্সহস্টিভ, এই লিস্টটা পুরোপুরি নয়। আর কি কি রয়েছে যেটা কারণে রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসবে? ক্লিপস অফ মোমেন্টস ফ্রম ইউর ফেভারিট শো এডিটিং টুগেদার উইথ লিটল অর নো ন্যারেটিভ, অনেকগুলো ক্লিপকে একসাথে করলেন আপনার ফেভারিট একটা শো থেকে, টেলিভিশনের শো হতে পারে বা যে কোনো একটা শো থেকে, যেটার মধ্যে আপনি কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করেননি, কোনো ধরনের কমেন্টারি করেননি, রিয়েকশন দেননি, সেক্ষেত্রে আপনি সেই ভিডিওটাকে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, রিউজ কন্টেন্ট চলে আসবে। শর্টস ভিডিও ইউ কমপ্লাইন্ট ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, আপনি বিভিন্ন ধরনের টিকটক থেকে ধরুন বা রিলস ভিডিও হতে পারে, ইনস্টাগ্রাম রিলস হতে পারে, টুইটার, আরও বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনি শর্ট ভিডিও অনেকগুলোকে ফাইল করলেন, কম্পাইলেশন করে একসাথে করে আপনি আপলোড করে দিলেন, সেটা কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অন্তরা হিসেবে কাজ করবে। রিউজ কন্টেন্ট দেখে আপনার মনিটাইজেশন আমাদের রিউজ করে দিবে। তারপর বলছে কালেকশন অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন, একজন আর্টিস্টের অনেকগুলো গানকে আপনি একসাথে করে আপনি একটা ভিডিও ছাড়লেন, যদি তারা আপনাকে অনুমতি দিয়েও থাকে তাও ইউটিউব আপনাকে মোটিভেশন দিবে না। তারপর বলছে যে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটর্স, এমন একটা কন্টেন্ট আপনি আপলোড করলেন যেটা অলরেডি অনেকবার আপলোড করা হয়েছে ইউটিউবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে। তারপর বলছে যে প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটিভেশনটা রিজেক্ট করে দিবে। তারপর বলছে যে content downloaded or copies from other online sources without any substantive modification, বিভিন্ন জায়গা থেকে আপনি কন্টেন্ট ডাউনলোড করলেন কিন্তু সেটার মধ্যে কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করলেন না, কোনো ধরনের নতুনত্ব নেই, দর্শকরা কোনো পার্থক্য খুঁজে বের করতে পারলো না, সেক্ষেত্রে আপনার রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসবে। তারপর হচ্ছে যে content that gets views from mostly non-verbal reaction to your videos without adding voice commentary, অবশ্যই আপনাকে কমেন্টারি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ভয়েসটা অবশ্যই রাখবেন, যাতে করে আপনার চ্যানেলটা সুন্দরভাবে একটা ভ্যালু ক্রিয়েট হয়, সেক্ষেত্রে দ্রুত আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে, আদারওয়াইজ মনিটাইজেশন হবে না। এখন এই পলিসিটা যদি আপনি ভায়োলেট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আপনাদেরকে ইউটিউব রিজেক্ট করে দিবে, আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন আপনাদেরকে তারা রিজেক্ট করে দিবে, এমনকি আপনাকে কিন্তু আবার সময় দিবে তারা পুনরায় আবেদন করার জন্য, আবার অ্যাপ্লাই বাটনটা চলে আসবে, আবার 3 মাস পর অ্যাপ্লাই বাটনটা চলে আসতে পারে, 3 মাস পর কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন। এবং এই বিষয়টা কতবার আবেদন করতে পারবেন এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে ইউটিউব বলে নাই যে আপনি আসলে কতবার আবেদন করতে পারবেন, এক্ষেত্রে কিন্তু ইউটিউব বলে নাই, যতবার আপনাকে সুযোগ দেয় ততবার কিন্তু আপনার অ্যাপ্লাই বাটনটা আসবে, এমনকি আপনার ক্রাইটেরিয়াটাও কিন্তু কমপ্লিট করতে হবে এই সময়ের মধ্যে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, এমনকি 10 মিলিয়ন ভিউজ, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করে কিন্তু আবার সব কিছু ঠিকঠাক করে ইউটিউব আপনাকে একটা সময় দিবে, এমনকি আপনাকে একটা ভিডিও বানাতে বলবে যে আসলে আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করেন, এটা সব কিছু আপনার চ্যানেলে একটা ভিডিও তৈরি করে ভিডিও ছাড়বেন, ছাড়ার পর সেটা লিঙ্ক ইউটিউবকে পাঠাবেন, সেক্ষেত্রে ইউটিউব টিম সেটাকে চেক করে দেখবে,
যদি সব কিছু ঠিকঠাক মনে করে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। তো রিউজ কন্টেন্ট পলিসিটি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে চলে আসে। আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে খুঁজে বের করবেন আপনার চ্যানেলের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো কোন কোন ভিডিওর মধ্যে আছে। অন্যের কন্টেন্টকে হুবহু আপলোড করে দিয়েছেন, কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করেনি বা কম ভ্যালু ক্রিয়েট করেছেন, এই ধরনের ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনার নিজস্ব ভিডিও আপলোড করা শুরু করবেন। কোনো ধরনের এরকম ভিডিও আপলোড করবেন না যে ভিডিওগুলো অন্যের কন্টেন্ট বা আপনাকে স্ট্রাইক দেয়নি কিন্তু আপনি অন্য কন্টেন্টকে আপলোড করে দিয়েছেন চ্যানেলের মধ্যে। আমি যে কারণগুলো দেখিয়েলাম সেগুলোর মধ্যে আপনি পড়ছেন, সেক্ষেত্রে এই কন্টেন্টগুলোকে ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনি নিজের কন্টেন্টকে আপনি আপলোড করা শুরু করে দিবেন, ঠিক আছে? আর চ্যানেলের মধ্যে কন্টিনিউ লাইভ করবেন, লাইভে আসবেন ফেসে, এতে করে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট হবে। এমনকি ইউটিউব সেখানে যে রিকোয়ারমেন্ট দিবে আপনাকে মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়ার পর একটা ভিডিও তৈরি করবেন। যদি ইংলিশে তৈরি করতে পারেন সেটা অনেক ভালো, ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে এই রিলেটেড। ইংলিশে একটা ভিডিও তৈরি করবেন, যদি ইংলিশে না পারেন বাংলায় তৈরি করবেন, যে আপনি এই কন্টেন্টগুলো আপনার নিজস্ব, এভাবে আপনি ইউটিউবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টগুলো আপনি নিজে তৈরি করেন, পর্যাপ্ত ভ্যালু অ্যাড করেন, এরকম একটা কন্টেন্ট তৈরি করে আপনি আবার আবেদন করবেন, ঠিক আছে, সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে। তো এই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু আশা করছি মনিটাইজেশন হয়ে যাবে। এমনকি আপনাকে চেষ্টা করতে হবে নিজস্ব কন্টেন্ট আপলোড করার জন্য, যদি আপনাকে পুনরায় মনিটাইজেশন আপনি পেতে চান। আশা করছি আজকের এই ইনফরমেটিভ ধামাকাদার একটা ভিডিও আপলোড করার জন্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।